আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের ভুতুড়ে ভোটার নিয়ে। আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের একটা সভাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আমাদের পশ্চিমবঙ্গে ভোটারদের মধ্যে অনেক ভুয়ো ভোটার ঢুকে গেছে। এটা একটা বড় ইস্যু, জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগেই আমাদের মহারাষ্ট্রে সাধারণ নির্বাচন ছিল, তারপরে দিল্লিতে সাধারণ নির্বাচন ছিল। তখনই কানাঘুষো হয়ে শোনা গেছিল যে অনেক জায়গায় ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে, ভোট দিতে গিয়ে জানতে পেরেছে ভোটার লিস্টে নাম নেই। এই জিনিসগুলি হয়েছে। তো সেদিন মুখ্যমন্ত্রী যেটা বললেন যে আমাদের পশ্চিমবঙ্গেও কিছু কিছু জায়গায় ওরা দেখেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে একই এপিক কার্ডে পশ্চিমবঙ্গেরও একজন ভোটার আছে, আবার গুজরাটের কেউ ভোটার আছে, বা হরিয়ানার কেউ ভোটার আছে, বা বিহারের কেউ ভোটার আছে। এরকম করে কিছু ভোটার আমাদের পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে ঢুকে গেছে। এখন এটাকে যদি আপনি ডিপলি, কারণ আপনি দেখুন যে এই ব্যাপার নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গে যারা অন্যান্য রাজনৈতিক দলগুলি আছে মোটামুটি তারা চুপচাপেই আছে। বিজেপি বলছে এগুলি ফালতু কথা, এরকম কিছু নেই। তৃণমূলেই ভোটার লিস্টে অনেক নামটাম ঢুকিয়েছে। সিপিএমের লিডারদের সেরকম কোনো বক্তব্য আমি দেখিনি কোথাও যে খুব অ্যাগ্রেসিভ ওয়েতে তারা ভোটার লিস্টের ব্যাপারটা নিয়ে বলছে। আর কংগ্রেস তো পশ্চিমবঙ্গে কোনো রকম কথাই বলছে না, যদিও জাতীয় কংগ্রেস দিল্লিতে এই নিয়ে কথাবার্তা বলছেন তারা, এবং আপনারা জানেন এটা পার্লামেন্টে অলরেডি এই নিয়ে আলোচনা চাইছে সরকারের কাছে। এখন এটাকে একটু অন্যভাবে দেখতে হবে, এই অ্যাঙ্গেল থেকে আপনাকে এটা দেখতে হবে যে পশ্চিমবঙ্গে এই ভোটার লিস্টে হঠাৎ করে এই জিনিসটা কোথা থেকে আসলো, এই ভোটার লিস্টে ভুতুড়ে ভোটারের ব্যাপারটা নিয়ে। আপনারা হয়তো যে অনেকেই জানেন না যে আমাদের পশ্চিমবঙ্গে টোটাল যে ভোটার আছে, যে লাস্ট যে নির্বাচন হয়েছে সেখানে অ্যারাউন্ড 7,63,00,000 মতো আমাদের টোটাল ভোটার আছে পশ্চিমবঙ্গে। এবং আমাদের বুথ আছে প্রায় 80,600 আর কিছু সংখ্যা, 80,600 আমাদের বুথ আছে সারা পশ্চিমবঙ্গে। এবং এখন অবধি যেই খবরগুলি বাইরে আসছে যে সেখানে প্রত্যেকটা বুথেই ওরা যারা যারা দেখছে দল নেমে গেছে, তৃণমূলের দল প্রত্যেকটা জায়গায় নেমে গেছে। এবং এটা জানেন যে 7 কোটির উপরে, 7,60,00,000 উপরে। তো সেখানে সেই জায়গাগুলি পুরোটা খুঁজতে পশ্চিমবঙ্গে 294টা সিট এবং এতগুলি বুথ, সেই অনুযায়ী এগুলি দেখতে গেলে পরে অনেক সময়ের দরকার। এটা তো আর দুদিনের মধ্যে কমপ্লিট করা যাবে না প্রসেসটা। দলের লোকরা নেমেছে এবং দেখা যাচ্ছে এক একটা জায়গাতে মানে কোনো বুথে এরকম দেখা গেছে যে একটা বুথেতেই প্রায় 30টার মতো এরকম ভোটার ঢুকে আছে। তো অ্যাভারেজ যদি আপনি 30-40টা করে ভোটার যদি আপনি 80,000 লিস্টে আপনি যদি ঢুকিয়ে দেন, তবে আপনি রাফলি আপনি দেখবেন যে প্রায় 40 লাখের কাছে এরকম ভোটার হয়ে যাবে পশ্চিমবঙ্গে, যে এই ভোটারগুলি ঢুকে আছে। তো এই ভোটারগুলি কারা? এই ভোটারগুলি হচ্ছে তারাই যাদের পশ্চিমবঙ্গে ভোটার লিস্টে তাদের নাম আছে, আবার সেইম এপিক নাম্বারে আবার অন্য জায়গাতেও আপনার তাদের অন্য নাম দিয়ে তাদের ভোটার লিস্টে সেইম এপিক নাম্বারে আছে। এখন একটা জিনিস, যদিও নির্বাচন কমিশন বলছে যে না এটা কোনো ব্যাপার না, তারা ভোট দিতে পারবে, এই করতে পারবে, এরকম একটা গান বাজনা করছে নির্বাচন কমিশন। কিন্তু আপনি ঠান্ডা মাথায় মানে জেনে রাখুন যে ভাবেন যদি আপনি যে এই যে আমাদের দেশে কতগুলি আইডেন্টিফিকেশন হয় যেই জিনিসগুলি দিয়ে, যেমন ধরুন আপনার প্রথম আমি যদি ধরি আধার কার্ড, এবং এটা খুব একটা বড় ডকুমেন্ট ভারতবর্ষে। তো এই যে আধার কার্ড, এই আধার কার্ডও কিন্তু একটাই নাম্বার হয়। আমার আধার কার্ডের সঙ্গে ভারতবর্ষে যত আধার কার্ড ইস্যু হয়েছে সেম নাম্বার কিন্তু কারো হবে না, কোনো দিন হতে পারে না। আবার যদি আপনি পাসপোর্ট একটা খুব ভ্যালিড ডকুমেন্ট, পাসপোর্ট নাম্বার যেটা হয় সেই পাসপোর্ট নাম্বারটাও কিন্তু ইউনিক নাম্বার। এটা কোনো চেঞ্জ হবে না, মানে আমার পাসপোর্ট আরেকজনের পাসপোর্ট নাম্বারের সঙ্গে মিশে যাবে, এটা হবে না। ভারতবর্ষ থেকে যত পাসপোর্ট ইস্যু হয়েছে আলাদা 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 নাম্বার হবে। তেমনি আপনি যদি প্যান কার্ড দেখেন, আপনারা জানেন যে প্যান কার্ড বাধ্যতামূলক, আপনি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলেই প্যান কার্ড লাগে।
তো প্যান কার্ড যেটা হয় সেটাও কিন্তু ইউনিক নাম্বার, মানে একটাই নাম্বার থাকবে প্যান কার্ড। আমার প্যান কার্ড আর না কারো ভারতবর্ষে কারোর সঙ্গে মিলবে না, আমার প্যান কার্ড ইউনিক। ওই নাম্বার দিয়ে মারলে পরেই আপনি ইনকাম ট্যাক্সের ওয়েবসাইটে গেলে বিভিন্ন তথ্য আমার ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমি জানতে পারবো, কারণ আমার প্যান নাম্বার দিয়ে আমি দেখব। সিমিলারলি ভোটার কার্ড যেটা হয় এটাও কিন্তু এপিক কার্ড, এটাও একটাই নাম্বার হবে, কারণ এটা তো হতে পারে না যে গুজরাটে যেই নাম্বারটা থাকবে সেই নাম্বার পশ্চিমবঙ্গের কোনো একটা জেলায় কোনো একটা বুথে থাকবে, এটা কখনো হতে পারে না। কারণ আপনি আধার কার্ড বলুন, প্যান কার্ড বলুন, পাসপোর্ট বলুন বা ভোটার কার্ড বলুন, সেটা একটাই নাম্বার থাকবে। কিন্তু এই জিনিসটা ওরা চেপে আছে। কেন চেপে আছে তারা? নির্বাচন কমিশন কেন বলছে না যে হ্যাঁ এরকম হয়েছে, এটা আমরা ঠিক করব? ওরা বলছে আমরা ঠিক করে নেব, 3 মাস আমাদের মধ্যে আমরা এটা করে নেব। এখন প্রশ্নটা এটা নয়, ঠিক করার ব্যাপারটা নয়, এটা দেখতে হবে কেন এটা করা হয়েছিল। এই যে গল্পটা যেটা আছে এটা করার পিছনে কারণটা কি? কারণ কিন্তু এইটাই, কারণ আপনারা জানবেন যেই এখন যেটা হয়েছে, আবার জানুয়ারি মাসে ফাইনাল ভোটার লিস্ট হবে আপনার, যখন লোকসভায় আমাদের যখন বিধানসভায় যখন আমাদের ভোট হবে, সেই সময় এটা আবার আমাদের সকলের নজরে আসবে, ফাইনাল লিস্ট বের হবে। তখন যদি দেখা যায় ফাইনাল লিস্টে যখন দেখা যাবে যে দুটো আমার যে এপিক নাম্বারটা আছে, হঠাৎ করে দেখা গেল ওইটা নেই, আমার ভোটার লিস্টে আমার নামটা নেই। মনে করুন আমার প্রদীপ কুমার সরকার, আমার একটা এপিক নাম্বার দিয়ে আমার ভোটার কার্ড আছে। এখন আমি জানি আমি তো প্রত্যেকবারই ভোট দিই, আমার তো ভোটার লিস্টে নাম থাকবেই। তা আমি এত বছর ধরে ভোট দিয়ে আসছি, এবার যখন আমি ভোট দিতে যাব, যদি আমার সঙ্গে কারো ট্যাগ করা হয়, তো অটোমেটিক দেখা যাবে ভোটার লিস্টে যেদিন ভোট দিতে গেলাম কাউন্টারে বলে দেবে আপনার তো ভোটার লিস্টে নাম নেই। তখন আপনি কি করবেন? আপনি তো ভোটটা দিতে পারলেন না। এখন এই প্রসেসটাই করার একটা চক্রান্ত ছিল, সেটা যেই এজেন্সি দিয়ে করা বা যেখান থেকে করা, কি মেথোডোলজিতে করা হয়েছে, এটা যদি তদন্ত হয় সেইভাবে পার্লামেন্টারি কমিটি করে বা কোনোভাবে এটা যদি বিশালভাবে যদি তদন্ত করা হয়, তবে কিন্তু এটা দেখা যাবে যে এটার পিছনে কিন্তু একটা অনেক বড় একটা মানে কি বলবো যে ভোটের আগে যে করে হোক, কারণ আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে বিগত মানে প্রায় 13 বছর হয়ে গেল কোনো নির্বাচনেই কিন্তু এখন অবধি বিজেপি কিন্তু কিছু করতে পারেনি, তৃণমূলকে সেভাবে কিছুই করতে পারেনি। এবং ওদের এবার চেষ্টা করবেই, কারণ আপনারা জানেন যে বিজেপিরও প্রায় 100 বছর, এই আরএসএসের 100 বছর পূর্ণ হতে যাচ্ছে, এবং তারা জানে যে পশ্চিমবঙ্গকে আমাদের হারাতে হবে, লাস্ট মানে ব্যাটেল আমাদের এই পশ্চিমবঙ্গ। সুতরাং এইভাবে যদি আমরা ভোটারগুলিকে বাতিল করে দিতে পারি, যেই ভোটগুলি তৃণমূলেরই যেত, কারণ এটা জানে এলাকায় বোঝা যায় কে কাকে ভোট দিচ্ছে, এটা মোটামুটি বোঝাই যায়, যারা কাজ করে বুথে তারা ভালো করে এটা বলতে পারে। তো এরকম করে সেই ভোটারগুলিকে যদি আমি সরিয়ে দিতে পারি, এবং দেখা গেল যে আমার 30 লক্ষ ভোটের দিন দিতেই পারেনি, কারণ তাদের যখন দুটো এপিক নাম্বার ছিল, মনে করুন এটা ধরা পড়েনি, এই জিনিসটা বেরিয়ে আসেনি মনে করুন, তবে কিন্তু এরকম ভোটার লিস্টে অনেকের নাম বাদ যেত। কারণ লাস্ট মোমেন্টে যখন সিস্টেমে দেখবে দুটো এপিক নাম্বার আছে, একটাকে ক্যান্সেল করতেই হবে, এটা হতে পারে না, তখন দেখা গেল এখানকারই নাম্বারগুলি বাদ চলে গেল। সুতরাং এই যে একটা বড় চক্রান্ত হয়েছিল, সেটা আপাতত হলেও কিছুটা মানে স্বস্তি পাওয়া যেতে পারে, কিন্তু এটা নিয়ে কিন্তু লড়াইটা আরও বড় করে করতে হবে আগামী দিনে, কারণ এত সহজেও নির্বাচন কমিশন কতটুকু করবে এটা ভবিষ্যৎ বলবে।